সুবহানা ইজ্জাতিল হাম্মা ইয়াসিফুন আসসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন। জনাব, জানাজা তো শেষ করে নিলাম, এখন লাশ খবরও নামাই বাকিলা। ইমাম সাহেব একটু অপেক্ষা করুকা, দেখি কেউ আইননি। আমি একলা তো আর দাফন সম্পূর্ণ করতাম পারতাম না। আমি আপনারা এলাকার মানুষ লইয়া খুব আশ্চর্য হইলাম। একজন মানুষ মারা গেছে, তার লগে খারাপ যে কোনো তিক্ততা থাকতেও পারে, কিন্তু তার শেষ সময়ও ইটা তো দরিয়া রাখা ঠিক নাই। উচিত আছিল তার শেষ বিদায়ও সব জানাজাত উপস্থিত থাকতাম। ইমাম সাহেব, মানুষও মানুষের খান্দাত থাকে, আবার ক্ষেত্র বিশেষ মানুষের খান্দা থাকি মানুষ আলাদা থাকে। আপনি একটু অপেক্ষা করুকা, আমার একলা ফালাইয়া যাই না, যা দেখি কেউ আই। ও ভাই সাহেব, ও ভাই আইবা নি একটু একটু আউকা। একটু আউকা ভাই সাহেব। ভাই সাহেব, আপনার লগে একটু আমার দরকার আছে। কিতা বিষয় কোন চাই? আমার একটু তা সাহায্য করুন না ভাই। আমি সাধারণ একজন এনজিও করি, কিতাও বা সাহায্য করুন। এনজিও ভিত্তিক কিছু হইলে কই না আমার, আমি চেষ্টা করব। জি না ভাই, এটা এনজিও কোনটা নাই। আমার চাচা গতকালকে মারা গেছে, আজকে তাইনোর দাফন। আমি আর আমার ইমাম সাহেব ছাড়া আর কেউ নাই, তানোর লাশটা কই বড় লামানি লাগে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই সাহেব, আপনারা দুইজনের দাফন করে রাখেন, এলাকার মানুষ কিতা জানে না নি? আর তাই মারা গেলা কিলা? তানোর শারীরিক অসুস্থতা আছে, আর এলাকার মানুষে জানয়, কিন্তু কেউ জানাজাত বা দাফন খাফনও আইসই না। ই কিতা কইন ভাই সাহেব, একজন মানুষের শেষ সময় খালো কেউ আইসই না, এরকম হৃদয় বিদারক ঘটনা তো এর আগে আমি শুনছি না। ভাই সাহেব, মনে কিচ্ছু নিবা না, আসল ঘটনাটা কিতা একটু কইবা নি? দেখো কা, আমার চাচার উপরে এলাকার মানুষ খুব বিরক্ত। আমার চাচার দুনিয়ায় থাকতে এলাকার মানুষের লাগি এমন কোনো কাম করছই না যে তানরে শেষ বিদা দেওয়াত বা তানোর জানাজাত এলাকার মানুষ আইতো। যতও তাই খারাপ কাম করুন না কেন, মরি যাওয়ার পরে তো আর ইটা হিসাব নিকাশ থাকে না, তখন তো দুনিয়ার হিসাব নিকাশ বন্ধ হয়ে যায়। ভাই সাহেব এখন কথা জিগাই, তাই কিতা এমন খারাপ কাম করছই যার কারণে তার শেষ বিদায়ের সময় মানুষ আইলো না? ভাই সাহেব, মানুষের নানান অভিযোগ আছে, কতটা আমি আপনারে কই। তার বাদেও যেহেতু আপনি আমারে জিকাইরা, দুই একটা আমি আপনারে কইরা। জি কই, আমি না শোনার আগ পর্যন্ত আপনারে কোনো সাহায্য করতাম পারতাম না। জি কইরাম হুনুকা। গান গাইয়া নীলব মোরা যায়। তোমার ঠিক চিনলাম না গো, তোমার পরিচয়টা কি? জি আমিও মুন্সি বাড়ির বউ। মুন্সিবাড়ির বউ? মুন্সিবাড়ির বউ ও যে কতদিন আগে বদর মুন্সি বিয়া করলো, তুমি বদরের বউ নি? জি জি আচ্ছা আচ্ছা, ভালো আছো? জি আমি বদরের লয়ে চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো কিলা লাগের গো, আমরা গ্রাম, আমরা এলাকার মানুষ, প্রকৃতি পরিবেশ সব জিনিস ভালো লাগের তো? জি হয় আলহামদুলিল্লাহ, সব তো ঠিক আছে। না 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 না, আমরা এলাকার প্রকৃতি পরিবেশ সব জিনিস তোমার ভালো লাগবে। এখানে তো প্রায় সময় বিভিন্ন ধরনের পর্যটক ইয়া ঘুরে যাবে, বুঝছো? কিন্তু আমরা এই এলাকার একটা মাহাত্ম আছে, নানান গুণে গুণান্বিত এই এলাকা। যাই হোক, এর বাদে তুমি যে বাড়িতে বিয়া বইছো মুন্সিবাড়ির মানুষও পাল্লা আছে, তারা ওগুলো মোটামুটি পাল্লা, বুঝছো? তারা খায় খাইতে তো পাল্লা আছে। এর বাদে ঠিকই ঘুমাই না, আটখানা দুইটা কোনো আগে আম গাছে হাত দিলে আম গাছের লাঠা লাগিয়েছে, বুঝছো? ওটা লাগে তো বোধর ভালো হয়ে গেছে তো নানি? তাই তো ভালো আছো। ও আচ্ছা আচ্ছা, তুমি সুখে রাখছো তো তোমার? জি হয় কেন গেছো? না তে বদলি গেছে না, এমনিও ঘুমাই কিতা লাগি, যেহেতু তোমার সুখে রাখি লইছে হিসাবে তারা মনে করিলাও মানে খরখানার তো কানি উচিত না, বুঝছো? সুখে যদি রাখিলে কি তো হইছে? বুঝছো না, এমনি সতর্ক করার লাগি দোকান কথা কইতাম পারবো না, খালি সতর্ক বানিয়ে কি করছো? জি হয় আপনি আমার সপ্তাহ ফুকা। সপ্তাহ হওয়া যাইতো না, সপ্তাহ তুমি বাতিদার বউ তো লয়ে বাতিদার বউরে সকল জিনিস খাওয়া যাইতো না।
তার বাদেও দুদিন খান কইরাম কি হয়েছে তোমার বিয়া করার আগে না তার ইটা মনে করি এখন ফরিদর লগে আসি তাকে বয়সের দোষ তাকে বেমার তো বেঁচে থাকি সব বাড়িতে তো কেউ নাই কিছু নেই তো ফোন দিয়া খবর দিয়ে বাড়িতে আনতে না প্রশ্ন কর আমরা দেখতাম কতদিন নিচে দিতে পারে না রে তুই আর একটা তুই যারা বিয়া করবে তার অধিকার তুই নষ্ট করবে ওটা হয়েছে তাতে এটা জিও করতে না তো খিতা করবে এবার হয়ে তার করবো তার ভাবে তারে ভাই তো মানে ভালো হয়ে গেলে তোর পালাই তুই তুইও তো কইও না গো ভাইয়া আর তো কইও এবার লই গেছে অঙ্কুম আপনি এটা কিতা কইরা আমার তো দেখান কই জিগান হাসা বুঝলিও গো ভাই আমার নাম কইও না বুঝছি না দেখো হইলো করিয়া তোমার লাগে তুমি আমার পুলিশ সমানে লাগিয়েছে আমি এখন কই দিই আর তাকে কোন সময় দেখবো দেখে আর বেড়া লাগিয়ে দিব ঠিক আছে গো ভাই সতর্ক থাকি আর কি ওটার লাগে যদি ঠাকুর অভ্যাস থাকে না যদি একটু তুমি শাসাই বলিতে পারে না এই কারণ অঙ্কু তো যা ফেম ভালোবাসা দেখতে আসিতে বলতা তোমার দিত তোমার অধিকার আরো জন ফাইতো কেন হ্যাঁ সেটা জিনিস চিন্তা করছেন তোমার বিয়ে হয়েছে মাত্র বহুদিন হয়েছে হ্যাঁ ও যে আমার আপন বাতিদারে বিয়ে করাইছি জানি ঘটনা কি দিয়েছে 7 বছর না 8 বছর বাদে গোয়ার থেকে বার করে দিয়েছে ও যে তোমার ফাটাইলে ফিলিয়ে দেওয়ার ফুকরি তাই পঞ্চায়েতে ফুকরি তার ব্যক্তিগত ফুকরি না আপনার এটা অন্যায় এটা অন্যায় যাই গো ভাই ভালো থাকি তোমার মা বাবা আসেন তো তারা আসেননি শিওর আচ্ছা 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 তে যাই ভাই আশা করি ভালোই দিব হে বালা গাছের ফুল সে হে ভালোই আল্লাহ সকাল খান হয়ে গেল আল্লাহ বুড় হলো দূর খুলো কুকুমনি উঠোরে ওই ডাকি জুই সাক্ষী ফুল কুকি চুটরে তুলিয়া তুলিহাল তুলিপাল ওই তরি চলল এইবার কুকুর চোখ খুলল আলসে নয়সে উঠে রোজ সকালে রোজ তাই চাঁদাবাই টিপ দে কপালে রোজ তাই চাঁদাবাই টিপ দে কপালে বুড় এখন হইছে না বুড় হইছে আর 6 ঘন্টা আগে বেল বাজে 12টা আর এখন তুমি বুড় হইলো কবিতা পাঠ করবাইনি হাই রে খফা ইয়া তো বেলাই ও তো উলি করা তো যাইতো না ধীরে ধীরে নি ঠান্ডার নিয়ে কোনো কাম করা লাগে বুঝছো আর উলি করিয়া উঠতে কিতা করতা আমার তো কাজ নাই কাজ করতাম পারিও না কাজ করতে পারো না ব্যাটিং ঠিকও ফটাইতে পারো ওয়াস্তাগফিরুল্লাহ ও কথাখান তুমি কিলা হইলা হি আমার জীবনে কোনোদিন একটা গুড্ডি আমি ঠিক মতো উড়াইতাম পারছি না আর বেটিন বিয়ান্তি ভালো ও কথাখান তুমি কিলা খান হইলা হাসা কথা কইতে গেলে বিয়ান মাদান গায় কোনটাও লাগে না যেসা সময় পাওয়া যায় এখন তুমি আমার একটা কথা কোসান হাসা করিয়া আমারে বিয়া করার আগে তোমার কয়টা ফুরির লগে সম্পর্ক আসলো দুই ফুরিবালা ফুকরিত গিয়া দেওবুত লাগে আইছো না কিতা মাথায় তো উল্টা পাল্টা মাত আমি উল্টা পাল্টা কোনটা মানতাম না আমি সত্য ঘটনা জানতাম চাইরাম আমার সত্য ঘটনা খুলিয়া হোক হাই রে খফা আমার সব সত্য তো তোমার বালা করিও জানা আর তো কিছু জানানেন নাই ই একটা দূরে তুমি আমার চার্জ ভরাই কিতা লাগে হোসেন দেখি আমি বেটা তনাই লইও খরচ পড়তে পারি না ঠিক মতো প্রেম করবো কি লাগা তুমি হোসেন আমি নিরুত বেটার লগে প্রেম খেয়ে কর তোমার তলাই কিদার জন্ম বাত্তিকে বলা আসিনি না জন্মর বার্তা কি নাই জন্মর প্রায় 10-12 বছর পরে আস্তে আস্তে আমার মাইজে বুঝতে পারলা যে আমার শরীর সেরপেত হোক এর বাদে কত দাওয়াই ডাক্তার কবিরাজ কতটা দেখাইলাম কিচ্ছু খাওয়াইছে না আমি তো কোনটা শুনতাম চাই না আমি যদি হাসা খান না জানি তাইলে আমি তোমার সংসার করতাম না আমি বেমারের লগে থাকতে পারবো কিন্তু বেইমানের লগে থাকতে পারতাম না হেরে শুনো সীমা লঙ্ঘন খাই রে আল্লাহ কিন্তু পছন্দ করে না তুমি এটা কিতা মাত লাগাইলাই আমি প্রেম কই থেকে করতাম তোমার যদি বিশ্বাস না হয় তুমি গাঁত বাড়া আস্থা গাঁর মানুষের জিকাও দেখো ইলান কোনো ঘটনা খেয়ে কোনো সময় আমার বিপক্ষে হয়নি আমি গাঁও মানুষের কাছে কেন দিতাম তুমি হও হাসা খান হাই রে হফাল হাসাখান তো কইলাম আমার জীবনে তুমি ব্যতীত আর কোনো নারী নাই কোনো প্রেম নাই যদিও তাইকা থাকে আছে খালি বেমার সাবানি আর খামরানি এটা মিছা মাত আমি সব খবর পাইছি তে তুমি তোমার গুণা খবর লইও থাক ইটা খবরের কোনো ভিত্তি নাই আমি বেমারি বেটার উপরে ই বদনাম যে তুলছে আল্লাহ তার একটা খেউ লাগাই না তুমি কই দেয় না তুমি হাসা হলো তুমি কই দেয় না নি আমারে আইনে হফাল যেখান হওয়ার তো আমি কই দিলাম বাকি খান তোমার উপরে নির্ভর করে তোমার উপরে বর্তায় এরে শুনো তুমি যদি আমার হাসা কথা কও না তাইলে তোমার সংসার থেকে আমি যাইবো কি তোমার সংসার আমি করতাম না আইনে হফাল ওই যে শয়তানের লেখান একটা উলি লাগাই দিলা ওটা ঠিক নিয়ে হোসেন দেখি খারে গেছি কিতা বনিয়ে আইছো না ফুকুর ফাট থেকে তুমি দেও লাগাই আইছো এখানটা আমি জানলাম না তোমারে আমি একবারে সোজা তাতে কথা বলবো
কোনো তেরা বেড়া ভালো কথা আমার মাঝে নাই। আমি বেটা নিঠান্ডা মানুষ, নিরতি মানুষ। তুমি সারা এই জগৎ সংসার আমার বউ কিতা কোনো মেয়ের লগে আমার কোনো বান্ধবিতার সম্পর্ক নাই। তুমি কই দেখ ঠিক আছে আমি বুঝি লেছি তুমি দেখ না বেইমানি হোক তুমি করবা আমার লগে তোমার মতো বেইমানের সংসার আমি করতাম না আমি যাই না আমার বাপর বাড়ি তুমি দেখো তোমার সংসার ইয়াল্লা এই কিতা হো এটা কিতা মাথায় তুমি দেখো বা শোনাও বল দেখো সে দেখো কি কই রে কি কই আমার সংসারে ফেসটা লাগাইছে রে দেখি যা আল্লাহ তোরে হবা একবার মারবা হবা একবার ফালাইবা আসমানে একবার তুলবা নিচে দিয়ে একবার তুলবা ও শাম্মি শাম্মি গুনগুনের গুনে গান গাইয়া মিলবো মরা যায়। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বালানি গো কিতা করা কই গেছলাই কলেজে গেছিলাম চাচা কলেজ যাব রা আচ্ছা 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 তোমারে ফাইলাম এখন কথা শুনলাম ফোরাম করলো কি হচ্ছে বুঝছো গুনা উসি মাথা মাথি চলে ও 17 মিটার হয়ে গেল লাগি ওখান তোমারে দিকেই তোমার বলে বিয়া ভাঙি গেছে ওই বিয়ার মাথাইছি আমার কপালও খারাপ চাচাজি কি তার করবো ওই কিতা করবা চাঙ্গে বাস আসলে জানো নাকি তুই তোমার তান বিষয়টা লইয়া আমি খুবই চিন্তিত খুবই ভাবনার মাঝে আছি কপালের দোষ দিয়া লাভ নাই দোষ তো কপালের নাই দোষ হইল গেলে তোমার গোর মানে তোমার মার গেছে ই কিতা হইন চাচা আমার মার মাঝে কিতা দোষ কত দোষ আছে গো মাই কত দোষ আছে কোনটা কইতাম হ্যাঁ মেয়ের গেছে মার বিরুদ্ধে মাথা এই জিনিসটা তো উচিত হইতো না তুমি আমার বিশ্বাস নাও করতে পারো এর লাগি তুমি তোমার বিশ্বাস লইয়া থাকো আমরা যেটা দেখছি আমরা বিশ্বাস লইয়া থাকি না করাটাও বালা জানো না এটা বিষয় পৃথিবী তুমি যে বিষয় লিয়ে মাতবা এই বিষয় লিয়ে তুমি অপমানিত হইবা আর যে বিষয় লিয়ে তুমি মাততাই না এই বিষয়ে তুমি সম্মান অর্জন করবা এর লাগি কম মাতা খুবই শ্রেয় এটা সম্মান বজায় থাকে না চাচাজি আপনি যেখান কইছেন আমি খুব কষ্ট পাইছি আমার মা আমার ছোট থেকে অত বড় করছেন লেখাপড়া করেছেন তাই অত কষ্ট করি আমার বড় করছেন তাই এনজিও চাকরি করিয়া আর আপনি কেন কিলা হইলা ও তো অন্য অন্য কিতা চাচাজি তো এনজিওর সমস্যা তো চাচাজি আপনি খারে লইয়া মাত্র আপনি বুঝরানি তাই না আমার মা না এর লাগি তো আমি কইয়া রাগ করি না গোমাই বিষয়টা হইল গিয়ে এরিয়া তুমি আমার কথাটা বুঝার চেষ্টা করো আমার কথার যে সানি নজুর এটা যদি তুমি না বুঝো এই যে তোমার মা তুমি তো ফুরু আসলা বেটি ইদানিং না একটু ডাঙ্গর হয়েছে কলেজে যাই রাই লেখাপড়া করছো মুখ ফুটছে দুই সেখান মারতে এবার চাতার লগে একটু জাল দেখাই মারতে পারে মাইন্ড করলাম না নেবার মাইন্ড আমি মাইন্ড করলাম না কিন্তু ঘটনা হইল এই যে সকাল 9টার সময় তোমার মা বার হইয়া গেলা এনজিও আইলা সন্ধ্যার সময় 7টা 8টা কোনোদিন রাত 9টা 10টা তুমি কি একদিন প্রশ্ন করছো আমি তুমি কোথায় ছিলে হইছো হইবারই সাহস নাই কারণ তোমার মা এনজিওর একটা সাইনবোর্ড লইয়া যেটা করলা আমরা এলাকার মান সম্মান ক্ষুণ্ণ আমরা তো খালি মাত্র আমরা তোমার বাপর মুখে দিয়ে চাই চাচাজি আপনি যেখান কইছেন সব সত্যি নেই সত্যমিতা তো কইলাও না বেটি তোমার মার কয়ে আপনার লোকের সায় সম্পর্ক আছে যেমন আমরা এলাকার সাবেক মেম্বার বুঝছো এর আগে যে সাবেক চেয়ারম্যান আসলে তার লোক কিছু ইটিস আছে ও তো এরাও তোমার মনে করলো তোমার মার চাকরি দেয় আর না কোথায় এটা এনজিও কর্মী আজ 25 বছর থাকি একই এলাকা চাকরি করে দিলে ট্রান্সফার হইতো না চাকরি তো ঘুরে এটা একটা সার্কেল আছে আজকে তুমি এই স্থানে আসো এর বাদে আরো স্থানে তো এই স্থান থাকি তোমার মাস 25-26 বছরের মাঝে তুমি জায়গা গেলা একই এলাকা কিল্লা শেল্টার আছে আট ভরে দিয়ে আছে এন হ্যান্ডে দরিয়া এন হ্যান্ডে বাইল দিয়া একই এলাকাত কুটি মারি বইতে আসছো ইনো নিশ্চয়ই এটা কাহিনী এর বাদে চিন্তা করো এই যে শাসা আমি পুরুষ নানি আমি তো মর্দের সংসার চালানি কত কষ্ট সারা দিন খাটিয়েও টাকা 500-600 টাকা করা যায় না তোমার মায়েদের তোমার লেখাপড়া করাই দেও তো বালা সুন্দর খাবার দাবার কিন্তু এটা কলেজে ফাটাই আমার গুণ ফাটাইতে পারছি না হিমশিম খাই দেও বুঝছো নি এটা টাকা কিনলে খেম নেয়া এটা একটা প্রশ্নের বিষয় রাইজু ঠিক আছে গো মাইও নাইতে আমি মারতাম চাইলাম না ওটা বেটি গুণা উচিত তোমার বুঝছো নি বিয়ার মার যেইটা ও গুণা উচিত ওটা মানুষ শুনিয়া বিয়া ভাঙিলে বুঝছো বিয়াটা ভাঙিয়ে হৌ জায়গা থাকে এনজিও থাকে আর না বিয়া ভাঙলো ঠিক আছে গো মাই দেখো আল্লাহর যেন হুকুম অনু বিয়ে হইব অসুবিধা নেই তার যাও সারাদিন আইসো কলেজ থাকি করিয়ে উঠি বই খাতা হইতে ও না হলে তো কলেজে বই খাতা লাগে না ব্যাগেটা লইয়া গেলে গিয়ে হইতো ঠিক আছে তার যাও গো মাই ভালো থাকি কলেজ থেকে আইছিস নি আর দাঁড়িয়ে গেছিস ওখানে গরো যা গিয়ে কাপড় চোপড় বদলা আম্মা আমি আর কলেজে যাইতাম না আর লেখাপড়াও করতাম না কেনে বেটি কি তো হইছে
সেও কিছু তোরা কইছে নি আমি বা আমার মা বাপে খোয়ার মতো যদি কিছু করিয়া তখন তে তো মানুষ হইব, তার মুখও তো আমি ধরতাম পারতাম না। এই বেটি এটা কিতা মাতে তুই আমরা মা বাপে এমন কোনো কাম করছি না যে তোর মুখ শুন খালি পড়তো দিন রাত পরিশ্রম করে সংসার চালাইলাম তোর পড়ালেখা করাইলাম কইলাম তো আমি আর পড়ালেখা করতাম না, আর তোমারও চাকরি করা লাগতো না। কিতা কইলি তুই আর পড়তে নাই, সামনে তোর ফাইনাল পরীক্ষা, অত কষ্ট করে তুই পড়ালেখা করলে আমি তোর অফিসে শ্রম দিলাম, ওখান মাঝপথ আইয়া কইলে তুই পড়ালেখা ছাড়ি দিতে আমি চাকরি ছাড়ি দিতাম, কিতা করি খাইতাই ভিক্ষা করিনি। এলা চাকরি করার চাইতে ভিক্ষা করা সম্মানের। আর শুনো, আমি যদি পড়ালেখা করতে হয় তে আমি আমার মেসো দিকে পড়ালেখা করমু, আমি তোমার লগে থাকতাম না। আর তুমি যদি এই চাকরি ছাড়ো তে আমি থাকমু, আর নাইলে আমি থাকতাম না। কিতা তুই আমারে ছাড়িয়া থাকতে ওই থাকা লাগবো। আর তুমি এই চাকরি কিলা হরার ইকান আমার গলা ঢেকে জানো হয়ে গেছে। জি আম্মা, আগে আমি তোমার লিয়া কত গর্ব করতাম, কিন্তু আজকের পরটা কি একটা আমার দ্বারা সম্ভব হইতো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি দেবো বাতিজা বোন ভালো আছো নি? ওই আছি মোটামুটি। কই গেছলা এইবার? গেছিলাম চাচাও শুকুর আলী বাড়ি। শুকুর আলীর বাড়ি? হয় হয়। ও কিতা বিষয় কোন দরকার নেই? গেছিলাম তোর দরকারে, গিয়া তো তারে পাইলাম না। ও পাইছে না তারে? তে হয়তো কোনো দায়ের দরকারে বাড়া থাকতে পারে, খামকাল মানুষের থাকে না নি। অন্য সময় গিয়ে পাইবে নে। না চাচা, কোনো সময়ও গিয়া পাই না। বেচারারে আমি যথেষ্ট সম্মান করতাম, কিন্তু এই কয়েকদিনের ব্যবহারে বেটারে আমি খুব বেশি খারাপ পাইলাম। ও কিতা 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 করে হে? এ তো ভালো মানুষ, আমি আমার জানা মতে। ও তো আমি টেকা কিছু পাইতাম, ওগুন দেন না খালি ধান্দা বান্দা করে দিরাম দিচ্ছি এরকম তো আমি বাড়িতেও পাই না। ওহো এর লাগে তো আমি কই রে, সেদিনও বিষয় লইও না মাতামাতি করে। তো আমি আর পুরা নাম জানছি না বলে খার গেছে ভাই, খেয়ে ভাই তার গেছে টেকাটা। আমি কাদার দিকেইতাম বাণিজ্য করছে, তো তুমিও কিতা মাতামাতি করে? ওখানেও মাতামাতি করে, অন্য তো একবার পুরা গা টেকালে কলটা মিলি গেল না। মানে তোমার এমন রাগর সময় বুঝছো না, তুমি ফাইতা বাধ্য হইতা মাত্র মাথা ঠিক হইতো না। চাচারে এমন মন মর্জি বালা নাই, সে কিতা মারছে ওখান তো আমার খুব আপনি দয়া করিয়া। না মারছে তো বাক্কা কত তো অনিতে কলটা কইলে তোর আমি চাই না কই মাঝে মাইতা। কোন বিষয়ে মাতলো? আমি যে টেকা পাই ও বিষয়ে মাতলো নি, হেনা কিতা উল্টা হয় আমার কাছে টেকা পাই না কিতা? কিতা না না মারছে? না 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 এটা আমি চাই না, আমি চাই সব শান্তিতে থাকতা সুখে থাকতা বুঝছো না। মায়ের দইরে সেই ইটা আমি চাই না। ও যে এলাকা তুমি তো দেখাই উঠতো চাচারে, আমি তো আটি মানুষের বেতাল টেতাল থাকলে আমি নিজে গিয়ে আমার নিজের খরচে গিয়ে শেষ করিয়ে দিয়ে। কোনোদিন মাইল লাগানি শুনছো চাচা? কোনোদিন চাইছো দান্দা বান্দা করাত, চুকল করে করাত, খেউর মাত মাতা? আচ্ছা অত লম্বা মাত না মাতিয়া, এই কিতা মারছে ওখান তা কই কিতা কাহিনটা কিতা? আমি তার কাছে টেকা পাই, টেকা এগুন দেন না, উল্টা মাতামাতি করে কিতা মাতে? ওখানেও হে মারছে যে ওলা হে বিপদ পড়িয়া একটা ঋণ নিছে, তুমিও মনে করো। আমিও তো ঋণ নিছে নিয়া ওলা 2-3 তারিখ করছে ফারেন না ওলা ওলা অনেক গিয়ে বলে ফাওনাদারে বলে তার বাড়ি ভাঙিলা ডেইলি আয়। তুমি কি তার বাড়ি ডেইলি দাও? আমি দিলেও যাই যত ভাই আমার 1 টাকা 2 টাকা না তো তুমি আচ্ছা তুমি এবলা নাম আমি কইতাম বাবু তুমি ওলা করা কি তবে আমি বললাম টাকা গুণ দেশ টাকা না বেটা বলে ফাররাম না। আর হে যে বয়স লাগাইছে ভালো লাগলে দিব না লাগলিতাম না। আর হে তো ইন আমরা এই এলাকা স্থায়ী না, আমার কাছে জোর করে লিখবে হে তো অস্থায়ী বাড়ি হাঁটিয়ে আইছে। ফেবারি হাঁটি আইছি তুমি কি আমার কি তো অত্যাক অপমান করার চেষ্টা করেন না কিতা? অপমানের বিষয় না, এখান তো সত্য। তুমি তো ইন আর আমরা এলাকার তোমার মানে জীবন না, তুমি তো বাড়ি হাঁটিয়ে আইছে। আচ্ছা আপনিও আমার কথা কইরা নি? না আমি কান কইলাম, এখান তো আমার কথা না বেটা, তার কথা আমি কইলাম। কথা করা কি যে পারলে লই লিব নে এই সেই কথা, তার তো কোন গোষ্ঠী আচ্ছা এখন কথা কই আপনারে, যেহেতু এই গাছ বাড়ি খাইতে আইছি আর শুক্রে যদি আমার এই কথা কইলিছে তো বাড়ি ভাঙ গেলাম। চাচা আপনি দেখলি ইতিহাস করে নিমি গাও ইতিহাস না না বেটা এরে ও বাবু এরে মাইন না রাগ না ইয়াল্লা ও তো বেটা তুই অনকু তো বেটা আমারে দুশমন বানাই দিবে রে ভাই। মাতে মাতে এখন মারছি আমি তো চাই মাইরু হইতো না কইলাম করে বেটা তুই এলা ফাল মারি যাইতে গিনি হ্যাঁ না এই রাস্তায় যাওয়া ঠিক হইতো কোনটা গোটাই ই পুয়া মার মুখি যাস না মাথাও ঠিক না ফরার মাথার মারতাম না তো ও শুকুর ভাই মনে খারাপ চাই কিতারে ববন বালানি বাংলা পুরা ভাই বাইনে করে তুমি কিতা নেট করছো? আমার টেকাই গুণ দেয় নাই নি। তোর টাকা দিতাম না না করছি নি ওই 2 সপ্তাহ বাদে টাকা দেওয়ার কথা, ও তুই 2 দিন বাদে টাকা আর তুজন ধরলে কিতা বিষয়? কুজরাম কারণ আছে, তুমি বলে গাও তার টায়ার কইরাই আমার টেকাই দেয় নাই, আমি টেকাই গুণ লইতে পারতাম না, আমি গাও তুটরা। এটা কে কইতে আন্তাজি মাত তুই টাকা পাইতে আমি দিতাম না কেন? ফোন পবন এটা বেড়াতুন দি মাত দিস না। আমি তা বুঝি না ভাই, আমার টেকা তুমি ওখান দেওয়া লাগবো, জায়গা তো ভাইয়া এক পাওয়ার তার তাই নাই। ফোন পবন বয়সে ছোট হইবে
মায়া করি মায়ার তাক বেদালি মাত মাতিস না তোর টাকা 2 সপ্তাহ বাদে পাইবে। এটা তুমি লাম্বা মাত মাত্রায় দেবা আবার আমার টেকাও দিতে হয় নাই ওখন আমার টেকা দেও ইতো হইতো নাই আমি টাকা বানাইনি তোরে ওখান টাকা দিতাম ইটা তুই কিতা মাতস আমার মাত্র হুন্ডা আমি কিতা মাতলাম ওখন আমার টেকা দেও হইলাম না 2 সপ্তাহ বাদে পাইবে ইটা মাত মাতিস না এখন আমি বাড়ি যেতাম। এটা শুনো শুকুর আলী টেকা না দিয়ে একবারে ফালাই ভাই তা আমি টেকার মায়া সারি দিমু আইস তোমার দেখাই দিমু উত্তর পাই কিতা করতে পারে পবন ওখান কিন্তু ঘটনা তুই ফেস খাওয়াইলি ওই খাওয়াইছি তে তুই কিতা করতে ওখান তোর উদ্দেশ্য কিতা ও টাকাটা কিতা মাইর করতে না কিতা আমার লগে ওই মায়ের খরমু দরকার লাগলে মায়ের খরমু টেকা এগুন তুই দিয়া যাইতে হইবে ওখানে আমি দিতে পারতাম না স্যার স্যার তে কইতাম টাকা কোন দিতে পারতাম না তুই টেকা দিলো না দিলে আমি এখন দিতে পারতাম না আমি এখন দিতে করবে এই তুই বেশি কই গেছ কিন্তু তো ফাইলে করতে কিতা করতে পারে তুই বেশি কই গেছ তুই একটা কাজ তুই বেশি কই গেছ আমি উত্তর না দিই তুই বেশি কই গেছ আমি উত্তর বেশি কই গেছ আমি উত্তর নেই উত্তর পাই গাও কিতা করতে পারে আজকে দেখাই দিতাম তোরা শুকুর আলী উত্তর পাই কিতা করতে পারে আমার উত্তর কইছস তুই দেখ উত্তর পাই কিতা করতে পারে ও হইল ঘটনা ও ধরনের কার্যকলাপের লাগি মানুষ জানাজা তাওয়া দূরের কথা তানোর মুখও ভাইয়া কেউ দেখছে না তাই না আমার চাচা আজ তাই মারা গেছে আর আমি চাইরাম না মরা ব্যক্তিরে লইয়া আলোচনা বা সমালোচনা করতাম। ভাই সাহেব আসলে পৃথিবী প্রতিটা মুহূর্তেও আমরা রে কোনো না কোনোভাবে শিক্ষা দেয় এবং উপলব্ধি করার সুযোগ দেয়, কিন্তু আফসোস আমরা তা গ্রহণ করতাম পারি না। বড়ই আফসোস ভাই সাহেব, আজকের এই লাশ আমারে ভাবাইয়া তুলছে। আমি শিহরিত। আমিও খুব শিহরিত। দুনিয়ার মোহর মাঝে হরিয়া আমরা কতটাও করি, কিন্তু আমরা একটা বারও ভাবি না মরিয়া হারলে আমার লাশর কি তুই জি হয় হকটাও আমরা জীবদ্দশায় দুনিয়ায় নানান জিনিস জমাইয়া যায়, ঘর বাড়ি জায়গা সম্পত্তি টাকা পয়সা, আর এটা জমাইতে অনেক সময় ব্যয় করতে হয়, অনেক শ্রম দিতে হয়। অথচ আমরা মারা যাওয়ার আগে কিছু মানুষ আমরা জমাইয়া রাখিয়া যেতাম পারি না, যারা কিনা আমরা শেষ বিদায়টা দিব। কিন্তু এই কাজটা কিন্তু খুবই সহজ। মানুষের সাথে বালা ব্যবহার বালা আচরণ করলেও মানুষের আত্মার আত্মীয় হওয়া যায়। দুঃখের বিষয় হইল গিয়া আমরা তা না করিয়া মানুষটাকে বিচ্ছিন্ন হয়ে যায়। এর লাগি দুনিয়াতে আপনি কিতা সম্পদ জুড়াইলা, এর থেকে বড় বিষয় হইল গিয়া আপনার আমার শেষ বিদায়ের সময় দাফন কাফনের লাগি মানুষ থাকেন, একটা হইল গিয়ে বড় বিষয়। জনাব আসলে আজানোর সময় হয়ে যায়, আমি কিতা করতাম আপনারা খুব জি ইমাম সাহেব। ভাই সাহেব আপনি আমার একটু সাহায্য করেন না? অবশ্যই আমি সাহায্য করব। এই মৃত্যুটা সমাজের একটা দৃষ্টান্ত হইয়া থাকবো। আউকা ভাই সাহেব দৌড়